যারা অন্যায় করেছে তাদের প্রকৃত খুঁজে তাদেরকে শাস্তি দিতে হবে এবং তাদের পদত্যাগ দাবি আমরা জানাচ্ছি। আজ থেকে এক মাস আগে এই আজকে যে দপ্তরের 9 আগস্ট এই আরজিকর হসপিটাল আপনারা জানেন যে এই ভোরের সময় সেই প্রধানের আজকে যে তিলোত্তমা যে অভয়া আজকের দিনে তাকে নৃশংসভাবে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, ধর্ষণ করে এবং যতটা ভাবে খারাপ ভাবে মারা যায় টর্চার করে তাকে মারা হয়েছিল। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা যে এই যে আমরাও করছি তার আত্মার শান্তিতে মঙ্গল প্রার্থনা, প্রদীপ জ্বালিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, শঙ্খ বাজিয়ে চলবে। সবাই ভালো থাকবেন। আমাদের এখানে মহিলারা যারা আছেন তারা উলুধ্বনি দিয়ে তার আত্মার শান্তির জন্য কামনা করেছে, আমরা কামনা করেছি এবং আমরা শপথ নেব, আমরা শপথ নেব যে আমরা তিলোত্তমা তোমাকে ভুলছি না। এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভুলবে না, এই ভারতবর্ষের মানুষ, এই পৃথিবীর মানুষ যারা অন্য রাষ্ট্রেও আছে তারা ভুলবে না। আমরা সেটা ভুলতে দেব না, কারণ শুধুমাত্র এই তিলোত্তমা না, তিলোত্তমার মতন, এই অভয়ের মতন অনেক অভয়া আজকে তাদের পরিণাম মারাত্মক হয়েছে আমরা দেখেছি। আর যাতে কোনো অভয়া বা তিলোত্তমা না হয়, এটা সত্যিই ভারাক্রান্ত হৃদয়। আজকে আপনারা দেখেছেন যে দাবি থাকবে যে পুলিশ কমিশনার আছে কলকাতার, সেই পুলিশ কমিশনার তার পদত্যাগ, ডিসি নর্থ, ডিসি যে সাউথ আছে তাদের পদত্যাগ এবং তার সাথে সাথে এই যে যারা আছে আরও কয়েকজন যারা ডাক্তার যারা আছে এর সাথে জড়িত, তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক এবং যাতে নির্ভয়া সঠিক বিচার পায় এবং সর্বোচ্চ যে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে সেটা আইনের মাধ্যমে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট এই কেসটা দেখছে, মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা চাইছি আইনের মাধ্যমে সেই কঠোরতম শাস্তি প্রদান হোক, কারণ এটা যদি না হয় আর এটা যদি বিচার যদি ডিলে হয়ে যায়, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গে বিগত দিনে আপনারা দেখুন একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কামুদুনির কেসটা, সেখানে তারা ছাড়া পেয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে এটা হয় যে পশ্চিমবঙ্গে কোনো ধর্ষণ, রেপ, মার্ডার হলে পরে প্রথমেই পুলিশ এবং প্রশাসন উঠে পড়ে লাগে, সেখান থেকে যত রকমের এভিডেন্স আছে এভিডেন্স লোপাট করার জন্য। তারপরে তারা বলে যে আমরা তো জাস্টিস চাইছি, কিন্তু জাস্টিসটা করতে গেলে পরে, সঠিকভাবে বিচার করতে গেলে পরে আপনার এভিডেন্স ছাড়া কাউকে বিচার করতে পারবেন না। তাহলে পরে আজকে এই যে এভিডেন্স লোপাটে এই পুলিশ এবং প্রশাসন ব্যস্ত আছে, আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা জাস্টিস তার বিরুদ্ধে চাইছি। আমরা চাইছি যে যে সিস্টেমেটিক ম্যানিপুলেশন হচ্ছে সেই ম্যানিপুলেশনটা বন্ধ হোক। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা রাত কেন দিন কেন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যে সময় বেরোবে তারা যাতে নির্ভয়ে বেরোতে পারে, তারা যাতে নির্ভয়ে বেরিয়ে তারা তাদের কাজ এবং কাম করতে পারে, কোনো সঠিক কোনো একটা টাইম যাতে বাউন্ডারি কেউ না দিয়ে দেয়। সকল সে সমাজের যে প্রতিষ্ঠানে যেখানেই থাকুক না কেন, সে যত বড়ই হোক না কেন, আমাদের মায়েদের বোনদের টাইম বাউন্ড কেউ করে দিতে পারে না। সেইটা আমরা সেই জিনিসটা চাই। আমরা চাই আরজিকরের সঠিক বিচার হোক, ক্যাপিটাল পানিশমেন্ট হোক। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই লড়াই জারি থাকবে এবং তার সাথে সাথে ভবিষ্যতে আর কোনো এরকম আরজিকর ঘটনা যাতে না হয় তার জন্য আমাদের লড়াইটা জারি থাকবে।